בנושא החטופים ישנן הרבה שמועות לא מבוססות. ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। שיהיה לנו מה לומר. לדווח לכם. সোমবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। যদিও তার এই পরিকল্পনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে স্পষ্ট আপত্তি রয়েছে। বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী জানিয়েছেন, নেতানিয়াহু ব্যক্তিগত আলোচনায় গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন, যা গাজায় সেনা অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। গাজা বিষয়ে এই অবস্থান আগে থেকে আরও কঠোর বলে মনে করা হচ্ছে। הסיוע ההומניטרי חיוני גם להמשך. ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। আমরা গাজা পুরোপুরি দখল করতে যাচ্ছি। জিম্মিদের যেসব এলাকায় আটকে রাখা হয়েছে সেখানে অভিযান চালানো হবে। যদি সেনাপ্রধান এতে সম্মতি না দেন তাহলে তাকে পদত্যাগ করা উচিত। বর্তমানে আইডিএফ গাজার প্রায় ৭৫% অংশ নিয়ন্ত্রণ করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বাকি এলাকাগুলো দখলের মাধ্যমে গোটা গাজা উপত্যকা ইসরায়েলি নিয়ন্ত্রণে আনা হবে। ইসরায়েলের এই পদক্ষেপ গাজার লাখো বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য কী পরিণতি ডেকে আনবে তা এখনও স্পষ্ট নয়। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।